নমস্তে। ঘোড়া তাবেলা থেকে আমরা সকাল সকাল যাত্রা শুরু করলাম। আজকে আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। এত সুন্দর প্রকৃতি শোভার মধ্যে মনে হচ্ছে পুরো ভূস্বর্গ। আজকে আমাদের ট্রেকের থার্ড ডে। आज के हम नमस्ते। नमस्ते। नमस्ते आंटी जी। नमस्ते। आपका जगह बहुत खूबसूरत है। नमस्ते। नेपाल बहुत खूबसूरत जगह है। यहाँ पर आकर बहुत अच्छा लगा हम लोग को। ট্রেকের মাঝে চলতে চলতে এখানে কিছু গবাদি পশু আমাদের দেখতে পাচ্ছি। বেশ সুন্দর একটা আস্তাবল। এই এত সুন্দর প্রকৃতির কোলে এখানে খুব টাটকা কিন্তু গরুর দুধ পাওয়া যায়। আমরা সামনের দিকে যত এগোচ্ছি তত প্রকৃতির শোভা মন ভরিয়ে দিচ্ছে। গুটি গুটি পায়ে তৃণভূমির ওপর দিয়ে এগিয়ে চলছি সামনের দিকে। এখনো বহু পথ চলা বাকি। যাবার পথে ফুলের গন্ধে আর ফুলের শোভা দেখতে দেখতে এগোচ্ছি। পাখির আওয়াজ, হলুদ ফুলের বাহার, সঙ্গে সাদা টকটকে ফুল প্রকৃতির শোভাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ঘোড়া তাবেলা থেকে পথটা খুব বেশি চড়াই নয়, তৃণভূমি রয়েছে, বেশ যেতে সুবিধা হচ্ছে। খুব একটা কঠিন এই পথটা ছিল না। পৃথিবীটা আস্তে আস্তে এগিয়ে চলেছে। সূর্যের সোনালি রোদে চারিদিকে চকচক করছে।
আমরা পৌঁছে গেলাম থাংস আপ। আমরা কোথায় এসেছি পার্থদা? আমরা এসেছি থাংস আপ। থামস আপ। এখানে থামস আপ পাওয়া যায়? থামস আপ? থাংস আপ না, থাংস আপ। ও থামস আপ, আচ্ছা। ঠিক আছে, তো এইখানে আমরা ঘোড়াকাতাবেলা থেকে 6টা নাগাদ বেরিয়েছি, আর এখানে 6-7টার মধ্যে পৌঁছে গেছি। খুব রিল্যাক্সে এসেছি, আর কোনো তাড়াহুড়ো নেই। প্রথম বেরোনোর পরে মিনিট 15-20 আমরা একটা প্লেন ল্যান্ডই পেয়েছি বলতে গেলে। তারপরে বাকিটা কিন্তু পুরোটা চড়াই, ভালো চড়াই আছে। আর সবচেয়ে ভালো লাগলো যখন আমরা আসছি, কত রং বেরঙের ফুল, তাই না? হ্যাঁ, প্রচুর ফুল প্রচুর রয়েছে, ফুল ভরে গেছে, ফুল পাখি এগুলোতে ভরা, এবং প্রাকৃতিক যে দৃশ্য সেগুলো কিন্তু অসাধারণ, অতুলনীয়। সেগুলো দেখতে দেখতে এই যে চড়াই বা এতটা যে হেঁটে এলাম, কোনো মালুমই হলো না, মনে হলো যেন নিমেষের মধ্যে সময়টা কেটে গেল। কিছুক্ষণ থাংস আপে আমরা বিশ্রাম করলাম। ये बोल के उन्होंने तो एडीसी किया है और एडीसी तो इससे भी ज़्यादा था। আর এখানে আমরা ব্রেকফাস্ট করে ফেলবো। ওই তুষার আবৃত পাহাড়, আহা! আচ্ছা, এখন আমরা কি খাচ্ছি? এটা কি চোজো? চোজো চোজো বলে না? চোজন। পাঁচটাও খাচ্ছে, চোজো খাচ্ছে, মানে ম্যাগিটা বেশ দুর্দান্ত টেস্ট দিয়ে করা, আর একদম ভেজিটেবল দিয়ে। আমরা এই পাহাড়ের কোলে আমরা খাচ্ছি কি চোজো ম্যাগি। চোজো। এখন আমরা কি খাচ্ছি? চোজো। তবে মনে রাখতে হবে, এখানে খাবারের দাম কিন্তু খুব কস্টলি। একটা ম্যাগি নিয়েছে 600 নেপালি রুপিস। এবার হঠাৎ করে যাওয়ার পথে দেখলাম আমাদের মাঝখানে যাওয়ার পথে ব্রিজ ভাঙা, শুধু একটা না দুটো বাস দেওয়া। ওই বাস দিয়ে নেমে আসা খুবই টাফ ছিল। নিচ দিয়ে খরস্রোতা নদী বয়ে চলেছে। পৃথিবীটা তো একদম পাচ্ছিলেন না, খুব কষ্ট করে উনি নামলেন। মনে তো ভয় অবশ্যই ছিল। আর কোনো পথ নেই, এখান থেকে আসতে হবে। ব্রিজ তো ভাঙা, আমরা খুব কষ্ট করে পার হলাম, কিন্তু পৃথিবীদার পক্ষে ওই পার হওয়াটা খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল। একবার এদিক ওদিক হলেই কিন্তু মাটিতে পাথরের ওপর পা পড়ে পা ভেঙে যেতে পারে, ওই জল দিয়ে বেয়ে চলে যেতে পারি। তো আমাদের পোর্টাল ফুরফুরে খুব সাহায্য করেছে এই জন্য। সত্যি একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক ছিল আমাদের। Hey, Namaste. welcome to Nepal. Welcome to Nepal. Welcome to Langtang Valley. আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমাদের যত এবার এগোচ্ছি, ভ্যালিটি
তত বৃহৎ আকার ধারণ করছে। চলতে চলতে সত্যিকারের একদম বৃহৎ ঘোড়া দেখলাম। যাওয়ার পথে কিন্তু অনেক ফুলের গাছ, ফুল ভর্তি গাছ দেখতে দেখতে এগোচ্ছি। এই হলো সেই লাংথাং নদী। এই নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। কি সুন্দর ফুল ফুটেছে। ফুলের নাম তো বুঝতে পারছি না কি নাম। এখানে চারিদিকে হলুদ ফুলে ভর্তি। দূরে একটা ছোট্ট হোমস্টে দেখতে পাচ্ছি, সেখানে আমরা এগোচ্ছি। হোটেল ভিউ পয়েন্ট, এখানে কিছুক্ষণ আমরা বিশ্রাম করলাম। এই জায়গাটিও ভারী সুন্দর। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। সি বাকথর্ন এখানকার খুব সুন্দর জুস, যেটা আমরা খেয়েছিলাম, নিয়েছিল 250 নেপালি রুপিস। এই জুসটি কিন্তু খুব উপকারী, বিশেষ করে ক্যান্সার সেলকে নষ্ট করার জন্য, গ্যাস্ট্রিক প্রবলেম আর শরীরে শক্তি বাড়াবার জন্য। তো এই জুস খেয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। যত যাচ্ছি ভ্যালি তত বিস্তৃত আকার ধারণ করছে। এরপরই আমরা পৌঁছাবো লাংথাং ভ্যালি বা লাংথাং ভিলেজ, ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, চারিদিকে ভ্যালি। সেটি আর বেশি দূর নয়, আমরা আস্তে আস্তে হাঁটছি। এটি একটি ওয়ার মেমোরিয়াল, সৈনিকদের শ্রদ্ধার জন্য নিবেদন করা হয়েছে। দেখা হচ্ছে আবার ল্যাংথাং ভ্যালিতে।